বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার পৌত্তলিকরা, মক্কার মূর্তি পূজকরা যখন দেখল যে মক্কার সাহাবায়ে কেরাম তারা নিজের সয় সম্পত্তি, পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন সকলকে ফেলে একমাত্র ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য তারা ইয়াসরিব তথা মদিনার আউস এবং খাজরাজ গোত্রে তারা ওই জায়গাতে অবস্থান নিতেছে, তখন তারা চরম পর্যায়ের একটা বিপদের সম্মুখীন তারা হয়ে পড়ল। কারণ তারা জানে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা বহু আগ থেকেই তারা দুর্দান্ত মারামারির মধ্যে তারা খুবই পারদর্শী এবং তাদের মধ্যে এই ধরনের অনেক জ্ঞান রয়ে গেছে। এবং তাদের বিভিন্ন ব্যবসায়িক কাফেলা সিরিয়া বিভিন্ন জায়গায় গমন করার সময় মদিনার ওই জায়গা দিয়ে তাদেরকে গমন করতে হয়। এবং তাদের চিন্তার কারণ হলো, যদি মুসলমানরা ওই জায়গাতে যাইয়া তারা তাদের দিন প্রচার করে এবং একসময় তারা বড় একটা গোষ্ঠী দল হয়ে যায়, তাহলে তাদের অর্থনৈতিক এবং জনবল দুর্বল হয়ে যাবে। এবং তারা এও জানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষদেরকে কথাবার্তা সত্যবাণীর মাধ্যমে এবং নেতৃত্ব দেওয়ার পরিপূর্ণ জ্ঞান নবীজির মধ্যে রয়েছে। এবং তারা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কিভাবে ইসলামের এই আলো, ইসলামের এই বাতিকে কিভাবে তারা চিরদিনের জন্য নিভিয়ে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, সেই চিন্তায় তারা মগ্ন হয়ে পড়ল। এবং মক্কার দারুন নাদওয়া একটি স্থান, ওই স্থানের মধ্যে তারা সবচেয়ে ভালো মানের একটি বৈঠক করার সিদ্ধান্ত নিল। এবং মক্কার যত গোত্র রয়েছে সবাই মিলে এই বৈঠকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিল। তারা কোনো একটি সকালে তারা দারুন নাদওয়াত সবাই এসে উপস্থিত হলো এই পরামর্শ মিটিং করার জন্য। তাদের কিছু লোক দেখতে পেল একজন শয়তান, আমরা তাকে শয়তান বলি, শয়তান, সে একটি জুব্বা পরিধান করে এই পরামর্শ মিটিংয়ে ঢোকা শুরু করলো। তখন লোকেরা জিজ্ঞেস করলো, আপনাকে তো আমরা চিনি না, আপনি কোথায় থেকে এসেছেন? তখন ওই বেশধারী শয়তান সে বলল, আমি নজদ থেকে এসেছি। আমি শুনেছি তোমাদের পরিকল্পনা সম্পর্কে এবং আমিও সেই পরিকল্পনার একজন মানুষ এবং আপনাদের সাথে হয়ে পরিকল্পনা করতে চাই, সেই জন্য আপনাদের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আমি এসেছি। আমি আপনাদেরকে সুন্দর পরামর্শ দিব, এই জন্য এসেছি। তখন তারা ওনাকে ঢুকতে দিল। ঢোকার পরে এই দারুন নাদওয়া বৈঠকের মধ্যে বিভিন্ন কথাবার্তা আলোচনা হইতেছে। আবুল বখতার নামক একজন পুত্তলিক সে প্রস্তাব করল, আমরা নবী মুহাম্মদকে আমাদের দেশ থেকে তাকে বিতাড়িত করে দেই, তাকে অবাঞ্ছিত ঘোষণা করি, তাতে করে আমরাও আর তাকে দেখব না, আমাদের আর কোনো রকম কষ্ট হবে না, আমাদের ধর্ম আমরা পালন করব। তার মতো সে তার চলে গেল, আমাদের দেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। তখন ওই বেশধারী শয়তান নজদের জুব্বাওয়ালা সে বলল, এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। লোকেরা বলল, কেন? বলে, তোমরা কি দেখো না এই মুহাম্মদের কথা কত উত্তম, কত সুন্দর, কত মিষ্টি বাণী। যদি আজকে তোমরা এক দেশ থেকে তাকে অন্য কোনো দেশে দেশান্তরিত করো, তাহলে ওই দেশে যাওয়ার পরে তার কথার মায়ায় ওই দেশবাসী পড়ে তার অনুসারী হয়ে যাবে। এক সময়
মুহাম্মদ তার এই অনুসারীদেরকে নিয়ে তোমাদের উপর আক্রমণ চালাবে, তখন তোমাদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। তারপরে এইভাবে আবুল আসওয়াদ নামক একজন সেও প্রস্তাব করলো যে তাহলে আমরা নবী মুহাম্মদকে একটা ঘরের মধ্যে আমরা বন্দি করে দেই। ওই ঘরের মধ্যে বন্দি করার পরে আমরা তাকে জিঞ্জিল দিয়ে বেঁধে রেখে দিব, তাকে কোনো খাবার পানি দেব না, বাহির থেকে আমরা দরজা আটকিয়ে দেব। কয়েকদিন পরে অটোমেটিক সে মারা যাবে। ইতিপূর্বে আমরা এরকম অনেক মানুষকে এভাবে হত্যা করেছি বিভিন্ন কারণে। তখন নজদের শয়তান বলল, না, এটাও মানুষই হবে না, কারণ অবশ্যই তার অনুসারীরা যখন জানতে পারবে যে এখানে মুহাম্মদ আটকে পড়ে আছেন, তখন তারা তাদের জীবন দিয়ে হলেও নবী মুহাম্মদকে ওই জায়গা থেকে তারা ছিনিয়ে নেবে এবং পরবর্তীতে তোমাদের উপর আক্রমণ করবে। এই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরে ওই বৈঠকে কঠোর এক শয়তান আবু জাহেল সে বলল, আমার কাছে এমন এক প্রস্তাব আছে যেই প্রস্তাবের দ্বারে কাছেও তোমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারোনি। তখন সবাই অধীরে বলল, তাহলে আমাদেরকে বলুন আপনার কাছে কি এমন প্রস্তাব রয়েছে। তখন আবু জাহেল বলল, আমরা যে সমস্ত গোত্রের লোক এইখানে উপস্থিত হয়েছি, প্রত্যেক গোত্র থেকে একজন ভালো যোদ্ধা, প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে যুবক হাজির করা হোক, উপস্থিত করা হোক এবং প্রত্যেকের হাতে একটি করে তরবারি দেওয়া হোক এবং সেই তরবারি দ্বারা আমরা সবাই একযোগে নবী মুহাম্মদের উপর তরবারি চালিয়ে হত্যা করে দেব, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা যদি সবাই তাকে একযোগে হত্যা করি, তাহলে এইখানে মুহাম্মদের সম্পর্কে আব্দে মানাফ তার যে গোষ্ঠী আছে, সে তার এক গোষ্ঠী মিলে আমাদের সকল গোষ্ঠীর উপর আক্রমণ করতে সক্ষম হবে না, শক্তি পাবে না, সে একা হয়ে যাবে। আর মুহাম্মদকে হত্যা করার দায় আমাদের সকল গোত্রের চলে আসবে। তখন আমরা তার রক্তবন দিয়ত সব গোত্র মিলিয়ে দিয়ে দেব। তখন নজদের ওই শায়েখ সে খুশি হয়ে গেল। সে বলল, এইবার ঠিক আছে, সুন্দর সিদ্ধান্ত, এটাই এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক তারা রেডি করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য।